হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরে কি কি আয়োজন করলাম, কোথায় ঘুরতে গেলাম, আর পুরনো বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম তার সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ২০২৪ অনেক বিজি আর অনেক কঠিন ছিল আমার আর শুদ্ধর জন্য। আলহামদুলিল্লাহ দুজনে হাত ধরে আরেকটা বছর পার করলাম। এই বছরে আমাদের স্টারামণির দুনিয়া দেখা, আমার প্রেগনেন্সির কঠিন সময়গুলো আমরা একা একা পার করেছি। শুদ্ধর অসুস্থতা, সাহিত্যর মুসলমানি এবং ওর দাদা দাদিকে আনার জন্য মানে বাবা মামুনিকে নিয়ে জন্য অনেক ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হয়েছে এই বছরে। আর সব কিছু ফুলফিল করে তাদের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে নিয়ে আসা সব কিছু এই চ্যালেঞ্জগুলো গিয়েছে এই 2024-এ। যাক আলহামদুলিল্লাহ দুজনের পাশাপাশি একসাথে টিম ওয়ার্ক করে আমরা এই বছরটা পার করলাম। তো বছরের শেষ দিনটা ভাবলাম যে ঘরে বসে তো কাটানো যায় না। যদিও আমি অনেক কিছু রান্না করেছি, আয়োজন করেছি, মুভি দেখবো, একসাথে পার্টি করব। তবুও আমি বললাম যে মানুষ কত টাকা পয়সা খরচ করে আমেরিকা কানাডা ঘুরতে যায় নিউ ইয়ার সেলিব্রেশন করতে, আর আমি কি ঘরের সামনে একটু যাব না? এটা কি হয়? এই বলে আমি রেডি টেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। আমার প্ল্যান ছিল ফায়ার ওয়ার্ক দেখতে যাব, আর ট্রেনে উঠেই শুদ্ধ আমাকে লাইভ দেখালো যে দেখ কি পরিস্থিতি ওখানে, শত শত কোটি কোটি হাজার হাজার মানুষের একসাথে হইচই করছে ফায়ার ওয়ার্ক দেখার জন্য। যখন একসাথে ফায়ার ওয়ার্কটা শেষ হওয়ার পর আমরা বাসার দিকে আসবো তখন কিন্তু অনেক ধাক্কাধাক্কি আর ভিড় হবে। আমি কিন্তু এর আগে অনেকবারই গিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু স্টারামুনি অনেক ছোট আর অনেক ঠান্ডা বিচের পাড়ে, আর সব কিছু মিলে সাহস হচ্ছে না। একটু আনন্দ করতে গিয়ে যদি বাচ্চারা অসুস্থ হয়ে যায় তো মানে কি হবে? তো সেইগুলো চিন্তা করে ভাবলাম যে ঠিক আছে তাহলে কি করা যায়, প্ল্যান চেঞ্জ করে আমরা বাহিরে একটু নাস্তা খাবো হালকা, কারণ যেহেতু বাসায় অনেক কিছু রান্না বান্না করেছি। শুদ্ধ বলতেছে আমার অফিসে চলো, মামুনিকে, শুদ্ধর অফিস দেখানো হয়নি তো শুদ্ধ মামুনিকে নিয়ে ওর অফিস দেখাতে চলে গেলাম। আমরা গেলাম ডাউন টাউন, আমি এখন আছি ইউনিয়ন স্টেশনে। তো ইউনিয়ন স্টেশনে আমি দুই বাচ্চা নিয়ে অপেক্ষা করছিলাম, কারণ আমার তো ট্রেনিংও দরকার আছে যে দুই বাচ্চা একা একা নিয়ে কিভাবে বের হব সামনের দিনগুলোতে। তো শুদ্ধ মামনিকে ওই টাইমে ওর অফিসটা ঘুরিয়ে নিয়ে আসলো, একদম কাছেই, খুব একটা সময় লাগবে না। আমি সাহিত্যকে নিয়ে পিৎজা খেলাম, তারপর আমরা হাঁটাহাঁটি করলাম, একটু ঘোরাঘুরি করলাম, এর মাঝে শুদ্ধ চলে এলো। আর সাথে সাথে আমরা পরবর্তী গো ট্রেনে উঠে বাসায় চলে এলাম, কারণ বাসায় আমাদের মেইন ডিনারটা, আমি কাবাব বানিয়েছি, চিকেন উইংস, আর মেইন হচ্ছে পায়া বানিয়েছি। অনেক দিন ধরেই শুদ্ধ আমার কাছে পায়াটা খেতে চাচ্ছিল। ও শীতকালে আসলে নেহারি পায়া এই টাইপ খাবার খুবই পছন্দ করে। ভাবছিলাম যে একটু হাঁসের মাংস বানাবো, বাট শুদ্ধ আসলে হাঁসের মাংসটা পছন্দ করে না। আর বাচ্চাদের জন্য আজকে গিফট আছে একটা, যেটা হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে শুদ্ধ স্টারা যেহেতু একটু হাঁটাহাঁটির জন্য ট্রাই করে, তাই ওর জন্য এই ওয়াকারের মতো একটা টয়েস ও কিনে অর্ডার দিয়েছিল, ওটা আজকেই আসছে। তো সাহিত্যর জন্য একটা খেলনা অর্ডার করা হয়েছে। ওই দুই বাচ্চাকে খেলনা টেলনা দিয়ে তারপর এভাবে আমরা বছরের নতুন দিনটা শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। কেমন হয়েছে উইংস? কিন্তু একটা খেলা যদি দিতে পারো উইংসের, ভালোই চলবে। কি মজা হয়েছে, ডিফারেন্স টাইপ। হি হি হি